ইসরায়েল ছেড়ে পালাচ্ছে ইহুদিরা। গবেষণা তথ্য বলছে, অধিকৃত অঞ্চল ছেড়ে পালানো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংখ্যা বাড়ছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চালাতে থাকা গণহত্যা আরম্ভের আগে থেকেই সংখ্যাটি ঊর্ধ্বমুখী। সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যানে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজায় দখলদার ইসরায়েলি শাসকদের নৃশংস যুদ্ধ শুরু করার আগে থেকেই অধিকৃত অঞ্চল ছেড়ে গিয়ে অন্য কোথাও বসবাস করতে থাকা ইসরায়েলি সেটেলারদের সংখ্যা বেড়ে চলেছে। ইসরায়েলের প্রাথমিক আর্থসামাজিক চ্যালেঞ্জগুলো লক্ষ্য করে স্বাধীন নীতি গবেষণা কেন্দ্র সোরেশ ইনস্টিটিউশন। সিবিএস-এর তথ্য উদ্ধৃত করে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, দখলকৃত অঞ্চলের বাইরে গিয়ে পৃথিবীর অন্যান্য অংশে বসবাস করতে বেছে নেয়া ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংখ্যা বেড়ে যাওয়ার হার 42% দাঁড়িয়েছে। ওই প্রতিবেদন অনুসারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান জোট ক্ষমতায় আসার আগে 17,520 জন ইসরায়েল ত্যাগ করেছিল, কিন্তু বর্তমান জোট ক্ষমতা নেয়ার কয়েক মাস পরে শাসনের শাখাগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের লক্ষ্যে তথাকথিত আইন প্রণয়নের সময় 24,900 জনের ইসরায়েল ছেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আপাতত স্থগিত ওই সংস্কারের মাধ্যমে নেতানিয়াহু মন্ত্রিসভা বা আইনসভার সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা কেড়ে নিয়ে ইসরায়েলের সর্বোচ্চ আদালতকে দুর্বল করতে চেয়েছিলেন। এদিকে অধিকৃত অঞ্চলের বাইরে থেকে আসা ইসরায়েলিদের সংখ্যা গত দশকে ছিল গড়ে 12,214। গত বছরের একই সময়ের তুলনায় সংখ্যাটি 7% কমেছে। অধিকৃত অঞ্চলে ফিরে এসেছে মাত্র 11,300 জন ইহুদি। এর ফলে অভিবাসী এবং প্রত্যাবর্তনকারীদের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ এবং পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য ব্যবধান দেখা যায়। ইসরায়েল ছেড়ে যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য 44%-এর বেশি। এটি দেশত্যাগী প্রবণতাগুলোর মধ্যে একটি গভীর পদ্ধতিগত সমস্যা তুলে ধরে। বিশ্লেষকরা ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণ, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে গাজার ওপর নৃশংস যুদ্ধ চালিয়েও ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহু সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন। জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল, কিন্তু যুদ্ধ শুরুর 1 বছর পরও ইহুদি সরকার তার কোনো লক্ষ্যই অর্জন করতে সফল হয়নি।